টাইম তো ডিএভি স্কুল আছে, আবার সরস্বতী শিশু মন্দির আছে, যার জন্য রাস্তায় খুব ভিড়। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই নিশ্চয়ই যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা দুজনে ঘুরে চলে এলাম। গতকাল একটা বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়ির ভিডিও তুলেছি, সেগুলোও দেখতে পাবেন। ভালো লাগলো। হ্যাঁ, বিয়ে বাড়ি কেমন হলো সব কিছু দেখতে পাবেন। তো আজ আকাশটা পরিষ্কার একদম, রোদ ঝলমল হয়েছে। দেখি বাগানে কী কী হয়েছে, ফল ফুল সেগুলো দেখতেই হবে। তারপর তো সোমবারে পুজো টুজো আছে, সব কাজ কর্ম আছে। সঙ্গে থাকুন, সব কিছু দেখতে পাবেন। চলুন আমার বাগানে কী ফুল হচ্ছে। আমি আজকে অনেক ভোরবেলা উঠেছিলাম, এত বেলি ফুল হয়েছে না, কিন্তু প্রচুর বন্ধ হচ্ছে বেলি ফুল। কাঁচা তো আছে, দেখুন ভোর পেয়েছে গাছে লেগে থাকতে। হ্যাঁ, রোদে একদম চকচক, রোদ ঝলমলে, গাছ পরিষ্কার হয়ে গেছে। যে বৃষ্টি হলো না, আকাশ পরিষ্কার, গাছ পরিষ্কার, সব পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। আছে পাগল হচ্ছে, বুঝলে? পাগল হচ্ছে। এগুলো চাটনির সঙ্গে দিতে হবে, গরম চা, গরম চা। ওই যে লাল লাল হয়ে গেছে। আমার লঙ্কা গাছটা কত ফুল এসছে দেখুন বন্ধুরা। লঙ্কা ধরেছে, লঙ্কাও ধরেছে। এত ঝাল না, ওদিকে গাছটা ফুল এসছে। বীজ পরে পরেই হয় গাছগুলো, বেশ ভালো লাগে। একটা এনে লাগিয়েছিলাম, তার থেকে বীজ পরে পরে হয়। দেখো, একদিকে ফুল, একদিকে ফল, আবার ওদিকে ফুল। গাছটা আমি ফাঁকা গাছ ভালো গরমও লাগছে। হ্যাঁ, দুপা তুলে নিবি, তুলে নাও। হলুদ ফুলগুলো কেমন ফুটেছে দেখুন, প্রতি ডালে ডালে। প্রতি ডালে ডালে ফুটেছে, দারুণ লাগছে। বড় বড় হয়ে ফুটেছে, উপরের দিকে অনেক ফুটেছে, প্রতি ডালে ডালে। আবার জোড়ায় জোড়ায় ফুটেছে। এই দেখুন, অনেক ফুল ফুটেছে। এই ফুল অনেকগুলো হয়েছে, কি সুন্দর গন্ধ। সাদা ফুলগুলো দেখুন, কত বড় বড় হয়ে ফুটেছে। এদিকে লাল জবাগুলোর কাণ্ড দেখুন, পুরো গাছ জুড়ে ডালে ডালে হয়েছে, পুরো গাছ জুড়ে। প্রতিটা ডাল হয়েছে, পুরো গাছটা লালে লাল হয়ে গেছে, সব ডালে ডালে হয়েছে। প্রতিটা ডালে হয়েছে। নিচের দিকেও হয়েছে, উপরের দিকেও হয়েছে। ছেলে শিব ঠাকুরের পুজো হয়ে গেছে। ওম নমঃ ভগবতে রুদ্রায়, 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 ওম নমঃ
আজকে স্পেশাল মহাদেবের নিরামিষ থালি। আজকে পনির তরকারি করবো, রেড খাও। হ্যাঁ, হুম এটা কাটি আগে। বেশ ভালো পনিরটা হলো, হুম পিস করে করে কেটে নি। পান খেয়েছে বলো। হুম কি দিয়ে করবো বলো তো? কি দিয়ে? পটল দিয়ে করবো। তাই করবে। হুম, পটলগুলো কাটি। আচ্ছা ঠিক আছে। হুম, এই যে কড়াইতে তেল দিয়ে হ্যাঁ, দিয়েছি। আর একটু জিরে দিয়ে পটলগুলোকে ভাজবো। একটু জিরে দিয়ে দিই, এই যে গোটা জিরে দিয়ে দিলাম। পটলগুলোকে একটু ভেজে নিই। পটল আর দুটাকে নিয়ে দিতে হবে, এবার সিদ্ধ করা আলু দিয়ে লবণ দিয়ে দিলাম। হলুদ চাটনি একটু ভাজি, একটা কমায়। আবার বের করে দিয়ে দিচ্ছি। অল্প লঙ্কা বলে দিচ্ছি, অল্প। দিয়ে দিলাম। হ্যাঁ, একটু জল দিই। কেটে কেটে দিয়ে দিচ্ছি। টমেটো। হুম, দিয়ে দিলাম। খুলে দিলাম বন্ধুরা। হুম আলু তো সিদ্ধ, হুম খুব ভালোই লাগবে বলো। হুম একটা আমি কাঁচা লঙ্কা দিই না, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই। এবার পনিরগুলো দিয়ে দেবো, এই যে পনিরগুলো এগুলো দিয়ে দেবো। একবার ভাববো সোয়াবিন দেবো, না সোয়াবিন দেবো না, পটল পনির নাকি। হুম এটাই ঠিক আছে। ভালো হয়েছে। এবার এই যে বিখ্যাত গরম জলটা ঢেলে দিই নাকি, কষানো হয়ে গেছে কিন্তু বন্ধুরা। আর কিছু দেবো না? এবারে মিষ্টি মিষ্টি যেগুলো লাগে একটু ঘি যা যা লাগে দিতে হবে। হ্যাঁ, গরম জলটা দিয়ে দিলাম। এরকম মিষ্টি দিয়ে দিয়ে দাও।
3 বার দিয়ে দিলাম সঙ্গে এবারে একটু দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। দুটো হলে হয়ে যাবে সব। চাপ হয়ে গেছে। পড়েছে পুরো। অল্প একটু ঘি দিই। ভালোই হয়েছে কালারটা। আমার না মনে হচ্ছে হয়ে যাবে। খুব ভালোই লাগছে দেখতে পাবো। পটল তো সবজিটা সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি লবণ দিয়েছি, দেখে একবার টেস্ট করে। একটু আরো একটু লাগবে, লবণটা কম হয়েছে। লবণটা লাগবে। পটল পনির কিন্তু কমপ্লিট। একটু কষির মেথি দিয়ে দিতাম, আর একটু দাঁড়া সুন্দর লাগে, বুঝলো? একটু কষির মেথি দিয়ে দিতাম। রান্না পুরো কমপ্লিট, আর কিছু দেবো না, যা দেওয়া সব দিয়ে দিয়েছি। না না না, সব হয়ে গেছে। পটল পনির কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, নিরামিষ কত মশাকে যেমন বসাবার কথা সেরকম বসিয়ে দিয়েছি। বসাবার কথা কিছু নেই। ওটা কি বলতো? হ্যাঁ, ইঁচড়টা একটু মানে একটু যাকে বলে ধরকচার মতন হয়ে গেছে। আমি কি করব, ফেলতেও ইচ্ছা করছে না, ভালো আছে। সেটাকে আমি কি করলাম বলো তো, অন্যরকম একটা রেসিপি করে দিলাম। খাওয়া হবে, খেতে কেমন লাগছে আগে বলো? ভিডিও করিনি বন্ধুরা, কিন্তু এত সুন্দর ভাবে ইয়ে হয়েছে। ওটাকে প্রথমে সিদ্ধ করে ফেলে দিতে হবে, তারপরে কড়াইতে তেল দিয়ে গোটা জিরে দিতে হবে, শুকনো লঙ্কা দিতে হবে, আর ইঁচড়টাকে ভালো করে নিচুড়ে নিতে হবে, বুঝলে বন্ধুরা? তারপরে বুঝলাম তো, তারপরে ওই ইঁচড়টাকে দিয়ে দিতে হবে, তার সাথে একটু জিরে গুঁড়ো আর হলুদ দিইনি কিন্তু, একবার গাছপাটা মতো মনে হচ্ছে কালকে। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে মিষ্টি লবণ এই একটু লঙ্কা দিয়ে ভেজে ভেজে নামিয়ে দিতে হবে। ওটা পোস্ত বাটি, শসা দিয়েছো, লঙ্কা দিয়েছি, হ্যাঁ। ওটা কি বলে দিইনি, কেমন হয়েছে বলো তো তরকারিটা? গরম আছে গো। পটল পনির, হ্যাঁ এই যে পনির, এই যে পটল, হ্যাঁ পটল পনির, হ্যাঁ, খুব সুন্দর টেস্ট হয়েছে। ভালো হয়েছে টেস্ট, দারুণ। সে এবারে চাটনি, সিদ্ধ জল। গতকাল বন্ধুরা বিয়ে বাড়ি ছিল, আজকে শরীরটা ভোর থেকে উঠে শরীরটা এত খারাপ লাগছে। তাও কিন্তু মনে করে এসেছি বলো। হ্যাঁ, সিদ্ধ জল ভালো হয়েছে, যেভাবে করি আর কি। খুব সুন্দর টেস্ট হয়েছে। আর ওটা চাটনি, হ্যাঁ আমের, আচ্ছা আজকে কাঁচা আমেরই করেছি। ঠিক আছে। এই মাখো মাখো ব্যাপারটা কি করে হয় জানো? প্রেসার কুকারে একটু সিদ্ধ করে নিও, একটা সিটি বাজিয়ে দিলে না, তাহলে চাটনিটা একটু মাখো মাখো ব্যাপারটা হয়ে যায়। এই আর কি। সকাল থেকে শরীরটা এত খারাপ ছিল, মনে করে আসলাম, ভাবলাম যে শরীরটা ঠিক হয়ে যাবে, কিন্তু হ্যাঁ এখনো পর্যন্ত আমি কিচ্ছু খাইনি বন্ধুরা। ওই পুজো করেছি, একটু সানজল খেয়েছি, আর একটুখানি মুখে ঠাকুরের ফল অল্প করে, কিছু খাইনি। এখনো যেন মনে হচ্ছে শরীরটা কেমন মানে ভার আছে এখনো, ঠিক মতো হজম বলুন, আর কেমন একটা আসলে রোদ গরম তো। আর তারপরে কি বলুন তো বন্ধুরা, এই যে বিয়েবাড়ি আমাদের না, আর বাইরের খাবার খুব একটা হজম করতে পারি না, তাই না? এটা হয় রিচ খাবার খেলে, তবে হ্যাঁ অল্প করে খেয়েছি তাও কিন্তু। নিরামিষ থালি খুব সুন্দর হয়েছে। তুমি বন্ধুদের সঙ্গে কথা বলে, হ্যাঁ আমি তো আমার কথা বলে যাচ্ছি, গত বিয়ে বাড়ি গল্প করে যাচ্ছি। আচ্ছা বিয়ে বাড়ি ভিডিও ছাড়বে তো? দেখি আচ্ছা আচ্ছা, গতকাল তো বিয়ে বাড়ি ছিল,
আর উনি হচ্ছে এই তো হবে, হয় আজ না হলে কাল ছাড়া হবে। আচ্ছা আমি একটু বলে দিই হুম। কার বিয়ে। উনি হচ্ছেন আমার মানে কর্তামশাইয়ের অফিসের কলিগ ছিলেন। হ্যাঁ, তার ছেলের বিয়ে। তার ছেলের বিয়ে, প্রথম ছেলের ছেলেটির বিয়ে। নাম হচ্ছে আশফাক, হ্যাঁ আর যার মেয়েটির বৌমা? নাম হচ্ছে সলমা। হ্যাঁ, বড় ছেলের বিয়ে তো গেছিলাম, এটা ছোট ছেলে, দুই ছেলে ওনার আমাদের কলিগ, মানে আমাদের কর্তামশাইয়ের কলিগ, একসাথে অফিস চাকরি করতেন, এই আর কি। খুব ভালো লেগেছে বিয়ে ভালো বাড়িতে। এনজয় হয়েছে। হ্যাঁ 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 ওটা স্পেশাল ভিডিও হিসেবে ছাড়া হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ আপনারা দেখবেন, হ্যাঁ আনন্দ করবেন। হ্যাঁ। ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাক, আর বেশি কথা বলবো না, খাওয়ার সময় কথা বলা মানে ডিস্টার্ব করা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখবেন কেমনভাবে আমি আজকে পনির রান্না করলাম, হ্যাঁ কীভাবে কি রান্না করলাম সবটা দেখবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।